নমস্কার বন্ধুরা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সম্পর্ক কঠিন কিন্তু কেন। আজকাল একজোড়া শব্দ প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যায়, আর তা হলো টক্সিক রিলেশনশিপ। মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমনকি সামাজিকভাবেও হেয় করে। এমন সম্পর্ককে আমরা টক্সিক রিলেশনশিপ বলে থাকি। ব্যক্তি ভেদে সম্পর্কের ধরন ভিন্ন হয়, সম্পর্কের সংজ্ঞাও এক একজনের কাছে এক এক রকম। তবে আপনার সঙ্গী যদি প্রতিনিয়ত আপনাকে ছোট করে কথা বলে, যে কোনো কাজে জবাবদিহিতা চায় এবং নিষেধাজ্ঞা আরোপ করে, সবসময় আপনাকে সন্দেহের দৃষ্টিতে দেখে, এমন সম্পর্ককে কিন্তু আমরা টক্সিক বলে থাকি। তো সাইকোলজিতে এই ধরনের টার্ম আমরা ব্যবহার করি না, তবে বিভিন্ন সময় সম্পর্কের টানাপোড়েন নিয়ে অনেকেই কথা বলে। তাদের মধ্যে অনেকে আছেন যারা তাদের সঙ্গীর আচরণে মানসিকভাবে খুব পীড়ায় আছেন, তাদের আত্মবিশ্বাস কমে গেছে, কিন্তু তবুও তারা সেই সম্পর্ক থেকে বের হতে চাইছেন বা পারছেন না। এটা এমন একটা গোলক ধাঁধার মতো, যতই আপনি বের হবার রাস্তা খুঁজুন না কেন, চাইলেও পারছেন না। এই ধরনের সম্পর্ককে আমরা টক্সিক রিলেশনশিপ বলতে পারি। কিভাবে বুঝবেন আপনার সম্পর্ক টক্সিক? সম্পর্ক মানেই বিশ্বাস, ভরসা আর স্বস্তির একটি জায়গা। তা হোক বন্ধুত্বের সম্পর্ক, কিংবা ভালোবাসা, কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু এই সম্পর্ক যদি আপনাকে তিনটি উপাদানের একটি দ্বিতীয় ব্যর্থ হয়, তবে বুঝতে হবে কোথাও সমস্যা আছে। সম্পর্ক যদি বিষাক্ত হয়ে ওঠে, অর্থাৎ সম্পর্কের কারণে যদি কারো জীবনের স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়, তবে তা থেকে বেরিয়ে আসাটাই ভালো। বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এলে জীবনের সৌন্দর্যকে নতুনভাবে উপভোগ করার সুযোগ বাড়ে। তবে এই বেরিয়ে আসা বা বিচ্ছেদের পরামর্শ দেওয়াটা যত সহজ, বাস্তবে তা করা ততটাই কঠিন। কিন্তু কেন কেন কিছু মানুষ টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন না? একজন মানুষ কতটা আত্মবিশ্বাসী এবং তিনি কতটা আত্মপ্রত্যয়ী বা স্বাধীনচেতা হিসাবে বেড়ে উঠেছেন, সেসবের উপর নির্ভর করে তার বড়সড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। যিনি টক্সিক সম্পর্কে অ্যাবিউজড হন, তার সেই সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা আত্মবিশ্বাস কম থাকে। টক্সিক সম্পর্কের উপর নির্ভর হয়ে পড়া, মানিয়ে নেওয়া, অভ্যস্ততা, টক্সিক মানুষটির প্রতি মায়া পড়ে যাওয়া, সন্তানের কি হবে, এসব কিছু সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার বেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সঙ্গে পরোক্ষ ভূমিকা রাখে তার নিজ দেহের কিছু হরমোন, শারীরবৃত্তীয় ব্যাপার স্যাপারের সঙ্গে জড়িত। অর্থনৈতিক কারণেও অনেকে টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসেন না। তিনি ধরে নেন এটাই আমার ভাগ্য, এটাই আমার জীবনের বাস্তবতা। নিজের জীবনকে নিজে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে একজন মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পিছপা হতে পারেন। শৈশব থেকেই যিনি নিজের অনুভূতি ব্যক্ত করতে কিংবা ছোটখাটো সিদ্ধান্ত নিতে অক্ষম, তার পক্ষে বিচ্ছেদের মতো বড় সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে। কেউ কেউ ভাবতে পারেন সম্পর্ক ভাঙাটা অন্যায়, কিংবা এটি হয়তো তার ভাগ্য, জীবনের বাস্তবতা, দুর্বলতা, ব্যর্থতা বা গ্লানি। এমন ভাবনার কারণে বিষাক্ত সম্পর্ক টিকিয়ে রাখেন অনেকে। লোকে কি বলবে? বিচ্ছেদের পর বহু মানুষই প্রায়ই সামাজিক চাপের সম্মুখীন হতে দেখা যায়। আত্মীয়, পরিবেশ, সহকর্মী, বন্ধু বান্ধব অনেকেই
তিক্ত মন্তব্য বা ব্যক্তিগত আক্রমণ করে বসে, নানা প্রশ্নে তাদের জর্জরিত করে তোলে। এই চাপও ভয় করেন অনেকে। উপরন্তু তাদের যদি সন্তান থাকে, তার পারিবারিক ও সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও কাজ করতে পারে। আমাদের দেহের এপিনেফ্রিন, ডোপামিন এবং সেরোটোনিনের মতো রাসায়নিক পরোক্ষ প্রভাব আমাদের সম্পর্কগুলির উপর পড়ে। একটা সম্পর্কে পরস্পরের প্রতি যে বিশেষ নির্ভরশীলতা সৃষ্টি হয়, তাতে এগুলোর খানিকটা প্রভাব থাকে। এই যোগসূত্রের কারণে একটা সম্পর্ক ভাঙা খুব একটা সহজ হয় না, বরং সম্পর্ক ভাঙতে গেলে খারাপ অনুভূতি গ্রাস করে। সম্পর্ক টিকে থাকবে জীবনভর এমনটাই কিন্তু কাম্য। তবু যদি তা দুর্বিষহ হয়ে ওঠে এবং কোনোভাবেই আর আপোষ করা সম্ভব না হয়, তাহলে নিজের প্রতি বিশ্বাস বাড়াতে চেষ্টা করুন। ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করুন। ভয় পাবেন না। বন্ধুদের সঙ্গে সম্পর্কের বন্ধন দৃঢ় করে তুলুন। সম্পর্ক ভেঙে গেলেই যাতে একলা হয়ে না পড়েন। নানা কাজে নিজের দক্ষতা বাড়ান। নিজের সামাজিক অবস্থান দৃঢ় করুন। শরীর, মন কিংবা সমাজের দিক থেকে যত বাধা আসুক না কেন, সামলে নিন। কাছের মানুষ প্রয়োজনে পেশাদারদের সাহায্য নিন। তিনি সব সম্পর্কেই মনোমালিন্য হয়। শতভাগ ঠিকঠাক সম্পর্ক বলে তো কিছু হয় না। কোনো ঝগড়ার পর ভুল যারই থাকুক না কেন, যদি একজনই বারবার সম্পর্ক স্বাভাবিক রাখতে ভুল স্বীকার করে নেন, তবে বুঝতে হবে সম্পর্কের প্রতি ওই ব্যক্তি বেশি যত্নশীল। আবার সব সময় সঙ্গীকে ছোট করে কথা বলা আর সাফল্যকে হুমকি মনে করা, সবার সামনে অসম্মান করে কথা বলা কিংবা সঙ্গীকে কেউ অসম্মান করলে কোনো প্রতিবাদ না করা, এসবই সম্পর্কের জন্য ক্ষতিকর। সম্পর্কে মানসিক নিরাপত্তা না থাকলে সেটি আপনার মনের মতো মোটেই ভালো হয় না। কিভাবে টক্সিক রিলেশনশিপ থেকে সরে আসা যায়, এই ব্যাপারে অনেকেই বলেন যে এমন অনেক ঘটনা যেখানে ছেলেটি মেয়েটির গায়ে হাত তোলেন, কিন্তু তারপরও মেয়েটি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন না। এটি ভাইস ভার্সা হতে পারে, কারণ পরক্ষণেই ছেলেটি তার ভুল বুঝতে পারেন এবং এমন আর কখনো হবে না এই ধরনের প্রতিশ্রুতি দেন। মেয়েটিও আবেগপ্রবণ হয়ে বিশ্বাস করে নেন, কিন্তু জেনে রাখা ভালো, এরকম সমস্যা সাধারণত মেটে না, কারণ যে একবার গায়ে হাত তুলতে পারে সে বারবার হাত তুলবে বা বারবার পারবে এরম কাজ। এমন কিছু ছেলেও আছে যাদেরকে তাদের মেয়ের সঙ্গে দিনের পর দিন আঘাত করে কথা বলছে, বিশ্বাসঘাতকতা করছে, তবুও সম্পর্কের ইতি টানতে পারেন না। এই ধরনের ঘটনা আমরা এরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ সবসময় দিই, কারণ এই সম্পর্ক তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনই জীবনের পথেও মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। আপনার সঙ্গী যদি দিনের পর দিন আপনাকে মানসিক কষ্টের মধ্যে রাখে, তার আচরণের কোনো পরিবর্তন না হয়, তবে মনকে শক্ত করে ভবিষ্যতের কথা ভেবে এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। কারণ ব্রেকআপ বা বিচ্ছেদ হয়তো আপনাকে কিছুদিন সাময়িক যন্ত্রণা দেবে, কিন্তু তা অ্যাবিউসিভ সঙ্গীর সঙ্গে সারা জীবন কাটানোর যন্ত্রণা থেকে অনেক কম। তবে সব ক্ষেত্রে সরে আসাই সমাধান নয়। টক্সিক রিলেশনশিপের তিক্ততা কমিয়ে কিভাবে সম্পর্ক সুমধুর হবে, এ ব্যাপারেও কিছু পরামর্শ দেওয়া যেতে পারে।
শ্রদ্ধাবোধ থাকা, যে কোনো সম্পর্কে কিছু দাবি থাকে, বৈশিষ্ট্য থাকে। রোমান্টিক সম্পর্কে থাকা দুজন সঙ্গী চাইবেন সঙ্গী তার প্রতি যত্নশীল হোক, দায়িত্বশীল হোক, তিনি আস্থা চান, প্রতিশ্রুতি চান। তবে এসবের পাশাপাশি একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকাও জরুরি। কিন্তু এই জায়গায় অনেকেই ছাড় দেন, যার পরে সম্পর্কের জন্যে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই যে কোনো সম্পর্কে ভালোবাসা যেমন জরুরি, শ্রদ্ধাবোধ থাকাও জরুরি। ক্ষমাশীল হওয়া, রবি ঠাকুর বলেছেন, ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন। সঙ্গীকে ভালোবাসলে তার ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, রাগ পুষে রাখবেন না। কখনো নিজের ভুল হলে তার কাছে ক্ষমা চাইবেন। তবে এর মানে এই নয় একজন দিনের পর দিন আপনাকে আঘাত করে ক্ষমা চেয়ে যাবে আর আপনি বিনা বাক্যে তা মেনে নেবেন। ভুলের ধরন বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে আসবো সময় দেওয়া। যে কোনো সম্পর্কে সময় দেওয়া খুবই জরুরি। যত ব্যস্তই থাকুন না কেন, প্রিয়জনের জন্যে 24 ঘন্টার মধ্যে 10 মিনিটও কি বের করা সম্ভব না? তার খোঁজ নেওয়ার জন্য সে কেমন আছে, তার শরীর কেমন আছে, তার মন মেজাজ কেমন আছে। সব সময় যে ঘন্টার পর ঘন্টা একসাথে কাটাতে হবে তা না। আপনি তার পাশে আছেন, তাকে মনে করছেন, এটি তাকে অনুভব করানো সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। কোনো সম্পর্ক যদি শুধু সময়ের অভাবে নষ্ট হতে শুরু করে, তবে আগে সময় বের করে দেখুন সম্পর্ক আগের মতোই সজীব আছে কিনা। কিছু ছাড় দেওয়া, সম্পর্কে থাকা দুজনকেই যথাসম্ভব ছাড় দিতে হবে। সংবেদনশীল হতে হবে, সহানুভূতিশীল হতে হবে। শুধু একজন সব ছাড় দিয়ে গেলে সম্পর্কের তিক্ততা বাড়তে থাকে। ধরুন গতকাল আপনার সঙ্গী পিৎজা খেতে চাইলেন, কিন্তু আপনি চাইলেন বার্গার খেতে। তিনি আপনার পছন্দের প্রতি সম্মান দেখিয়ে বার্গার খেয়ে নিলেন। এই জন্যে পরের বার পিৎজার দোকানে নিয়ে যাবেন আপনার সঙ্গীকে। এটি সম্পর্কের বোঝাপড়া। ভারসাম্য বজায় রাখা। যদি কখনো মনে হয় আপনি সম্পর্কের প্রতি বেশি যত্নশীল, আপনি বেশি ক্ষমা চাইছেন, আপনি প্রতিবার তার খুশির চিন্তা করছেন, অপর প্রান্তের মানুষের এদিকে কোনো মাথা ব্যথা নেই, তবে বুঝবেন আপনার সম্পর্কটি একতরফা ভাবে চলছে। এমন হলে আপনার সঙ্গীর সঙ্গে কথা বলুন, তার ভাবনাগুলো তাকে জানান, মানে আপনার ভাবনাগুলো তাকে জানান। তিনি এ ব্যাপারে কি ভাবছেন সেটি জানুন। তবেই বুঝবেন সম্পর্ক কতটা গভীর বা কতটা ভালো আছে দুই তরফ থেকে। সম্পর্ক থেকে সাময়িক ছুটি। ধরুন আপনার প্রিয় মানুষটি বারবার একই ভুল করছেন, আপনি কষ্ট পাচ্ছেন জেনেও এই ভুল থেকে বের হতে পারছেন না। তিনি এক্ষেত্রে সম্পর্ক থেকে সাময়িক ছুটি নিতে পারেন। অনেক সময় অনুপস্থিতি, একজনের উপস্থিতি ভালোভাবে জানান দিতে পারে। যোগাযোগ বন্ধ থাকলে হয়তো তিনি ধীরে ধীরে রিয়েলাইজ করবেন, উপলব্ধি করতে পারবেন কেন আপনি কষ্ট পেতেন, অথবা তার জীবনে আপনার গুরুত্ব আসলে কতটা। এটাকে বলে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। সম্পর্ক সুন্দর রাখতে মাঝে মাঝে এমন ছুটি নেওয়া জরুরি। শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতি মুহূর্তে ভালোবাসি, কারণে অকারণে হঠাৎই অনেক মিস করি তোমাকে, তার মানে এমন নয় যে আমার কোনো কিছুর অভাব পড়েছে। কিন্তু এই অকারণ শূন্যতা হয়তো থেকেই যাবে শেষমেশ। দূরের জিনিস যখন কাছে আসে, তখনকার চাইতে কাছের জিনিস দূরে থেকেও আরো দূরে সরে গেলে আরো অনেক কাছে রয়ে যায়। আসলে আমাদের মধ্যে আত্মার সম্পর্ক আছে হয়তো কিছু।
আমরা যে সব কিছুর মাঝে এমন যেন শূন্য মনে হয়। আমার সবচেয়ে যে আপন সেই সবচেয়ে দূরে। ভালো থাকো যেখানে যেভাবেই থাকো। মন ঘোরাতে ভুল থাকতে মানুষ অনেক কিছুই তো করে। আমি তোমার বিরক্তির কারণ হতে চাইনি, চাইও না কখনো। একটা সময় তোমার মতো করে তোমাকে ভালো রাখতে পারতাম না, কিন্তু এখন সেটা বুঝতে পারি বলেই নিজেকে অন্য কোথাও আটকে রাখতে চেষ্টা করি। সব কিছু যে পারি না সেটা বুঝতে হয়তো পারছো। ইমোশনালি অন্য কাউকেই ভাবি না, নিই না। অন্য কারো প্রতি কোনো ইমোশন কাজ করে না আর আমার আজ। শুধু বাঁচতে যতটা দরকার ততটাই ব্যবহার করি আমার ইমোশন। কোনো কিছুর প্রতি আর মোহ কিংবা অ্যাটাচমেন্ট নেই আমার। একটা কথা বলি, কারো সাথে মিশলেই কি আর তার হয়ে যাওয়া যায়? অত সহজ হলে তো কত মানুষ হাঁপ ছেড়ে বেঁচে যেত। মানুষ অনেক সময় ইচ্ছে করেই নিজেকে ধোঁকা দেয় বাঁচার আশায়। এভাবে সে নিজের কাছ থেকেই পালাতে চেষ্টা করে, নিজেই নিজের পরীক্ষা নেয়, আর সেসব পরীক্ষায় অকৃতকার্য হয়। হ্যাঁ, এটা সত্যি। আমি বুঝতে পারি আমি তোমার জীবনে কখনোই স্পেস পাবো না, তাই নিজেকে ভুলিয়ে রাখার সব সম্ভাব্য সুযোগই ব্যবহার করি। আমি তো দেখি তুমি ভালোই থাকো বা ভালোই আছো। আমি যে নেই তোমার আশেপাশে সেটা এতদিনে কখনো তোমার অনুভবই হয়নি হয়তো। এগুলো একটাও কিন্তু অভিযোগ নয়। তোমার কাছে সব কথা বলার অভ্যাসটা ছাড়তে পারিনি, তাই এতদিন হয়তো এই বদঅভ্যাসটা থেকেও সরে যেতে পারব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসার মানুষের সাথে থাকুন যে আপনার সঠিক মর্যাদা দিচ্ছে, আপনার মূল্যবোধ দিচ্ছে, এবং টক্সিক রিলেশন থেকে বেরিয়ে আসুন। দেখবেন অনেক ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।